মিষ্টি দই বানাতে গেলে কোনো রকম আর সমস্যা হবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একবার মিষ্টি দই বানিয়ে দেখুন। দই একেবারে পারফেক্ট হবে, দই থেকে জলও ছাড়বে না, আর দইয়ের টেস্টও দুর্দান্ত হবে এবং দই জমানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে, যে কেউ রেসিপি দেখার পর বানাতে পারবেন। প্রথমে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এখানে 700 ml লিকুইড দুধ নিয়েছি আর এখানে ফুল মিল্ক ক্রিম নিয়েছি। ফুল মিল্ক ক্রিম দুধটা নিলে এর টেস্টও ভালো হয় এবং দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধের মধ্যে 2 থেকে 3টা পলব আসার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু চিনি। যতটা চিনি নেব তার 3 ভাগের 1 ভাগ এখানে দেব আর 2 ভাগটা ক্যারামেল করে নিতে হবে। যেহেতু লাল দই বানাবো অর্থাৎ মিষ্টি দইয়ের মধ্যে বেশ কালারটা সুন্দর আসবে, তার জন্য কিছুটা চিনি ক্যারামেল করে নেব। 3 ভাগের 1 ভাগ চিনি এখানে দিয়ে দুধটাকে বেশ ঘন করে নিয়েছি। দেখুন এই রকম ঘন আছে। এই দুধটাকে কিছুটা সময় একটু ঠান্ডা করে নিচ্ছি, ততক্ষণে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। এখানে 25 গ্রাম মতো চিনি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। এখনও গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। প্রথমে চিনিটাকে দিয়ে কড়াইয়ের চারিপাশে এইভাবে দেখুন একটু ছড়িয়ে নিলাম, সব জায়গায় স্প্রেড করে নিলাম সমানভাবে। তারপরে কন্টিনিউয়াস এইরকম স্প্যাচুলাটা দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা বেশ সুন্দর মেল্ট হতে শুরু করবে। চিনি গলে গিয়ে কালারটা বেশ সুন্দর এইরকম লালচে হবে। সঙ্গে সঙ্গে একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু এটা বেশি পুড়ে যাবে এবং তেতো লাগবে। দেখুন কালারটা বেশ সুন্দর এসে গেছে। জল ছাড়া এইভাবে ক্যারামেল বানিয়ে ফেলুন, দেখবেন পারফেক্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে দুধটা দিয়ে দিন। আবার দুধ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে নিন। তাহলে দেখবেন আবার যখন গরম হতে শুরু করবে তখন এই যে চিনির ডলাটা পেকে গেছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার দুধের সঙ্গে মিশে যাবে এবং ছেড়ে যাবে। তাই চিনিটা যখন ক্যারামেল হতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। চিনিটা বেশ সুন্দর ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দুধটাকে অ্যাড করে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করুন। তাহলেই দেখবেন একেবারে পারফেক্ট হবে, টেস্টটা দুর্দান্ত হবে আর তেতো হয়ে যাবে না। ক্যারামেলটা বেশি পুড়ে গেলে কিন্তু দুধটা তেতো লাগবে, তাতে দইয়ের টেস্ট একেবারে বাজে হয়ে যাবে। তাই এই পদ্ধতিতে একবার দই বানিয়ে দেখুন, একেবারে পারফেক্ট হবে। ক্যারামেলাইজড মিল্ক একেবারে রেডি হয়ে গেছে। কিছুক্ষণ দুধটাকে আর একটু ফোটানোর পরে দুধটা দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে। দুধটা একেবারে রেডি। এখন এই দুধটাকে কিছুটা সময় ঠান্ডা করে নিয়ে তারপরে দইয়ের মধ্যে দেব। না হলে কিন্তু সরাসরি গরম দুধ দইয়ের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ছানা ফেটে যাবে, তাতে দইটা ভালো জমবে না। তাই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, নর্মাল জায়গায় রেখে 5 থেকে 7 মিনিট একটু ঠান্ডা করে নিন, তাতেই হবে। আর মিষ্টি দই বসানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। আর টক দইকে এইরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে প্রায় 20 মিনিট। তাহলে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা দেখবেন সম্পূর্ণ ঝরে যাবে। দইয়ের মধ্যে জল থাকলে কিন্তু মিষ্টি দই যখন বসাবেন তাতেও কিন্তু জল ফাটবে, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। তাই এই দইয়ের মধ্যে যাতে জল না থাকে তার জন্য দইটাকে প্রথমে ছাঁকনির মধ্যে রেখে দিন। এক্সট্রা জলটা বেরিয়ে গেলে তারপরে সেই জল ঝরানো দইটাকে একটা হ্যান্ড উইংস দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট একটু ফেটিয়ে নিতে হবে। একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার আসবে। দেখুন একেবারে ক্রিমের মতন হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে দইটা বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এই দইয়ের সঙ্গে সেই ক্যারামেলাইজড মিল্কটা মিশিয়ে নিচ্ছি। যে দুধটাকে রেডি করে নিয়েছিলাম সেই দুধটা এর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। অর্থাৎ দই বসানোর জন্য মিল্ক একেবারে রেডি হয়ে গেছে। টক দইয়ের সঙ্গে সেই ক্যারামেলাইজড মিল্কটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিলেই দই বসানোর জন্য দই একেবারে রেডি। এখন শুধু জমতে দেওয়ার পালা। একটা মাটির পাত্র কিংবা যে কোনো স্টিলের বাটি, কাঁচের বাটি, যেটা কাছে অ্যাভেলেবল থাকবে সেটাতেই বসিয়ে দিন। একটু উষ্ণ গরম জায়গার মধ্যে বসিয়ে রাখবেন, তাহলে দেখবেন দইটা বেশ ভালোভাবে জমে যাবে। কোনো একটা ডাব্বার ভেতরে রেখে একটা টাওয়াল ঢাকা দিয়ে রেখে দিন। সারা রাতের জন্য রেখে দিলে বেশ ভালো হয়। দইটা তাহলে একেবারে পারফেক্টলি জমবে, খেতে বেশ ভালো লাগবে। এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে ওপরটা দেখুন একেবারে বাবলস হয়ে গেছে। এতে দইয়ের ওপরটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একেবারে ক্রিমের মতন দেখুন একটা টেক্সচার এসছে। এখন একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, অর্থাৎ মাটির একটা পাত্র নিয়ে এর মধ্যে আমি পুরো দুধটাকে ঢেলে দিলাম। একটা বাটার পেপার উপর থেকে লাগিয়ে একটা রাবার দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। তারপরে একটা উষ্ণ গরম জায়গা অর্থাৎ একটা কৌটো কিংবা ডাব্বার মধ্যে ভরে নিয়ে একটা টাওয়াল ঢাকা দিয়ে সারা রাতের জন্য ছেড়ে দিই। তারপরে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা মতো রেখে পরিবেশন করে ফেললেই রেডি হয়ে যাবে মিষ্টি দই। খেতে অপূর্ব স্বাদের হয়। এইভাবে একবার মিষ্টি দই বানিয়ে দেখুন, দইয়ের টেস্ট দেখবে দুর্দান্ত হবে এবং দইও পারফেক্ট হবে। দইয়ের মধ্যে দেখবেন একটুও জল ছাড়বে না। এইভাবে মিষ্টি দই বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাওয়ার কথাই ভুলেই যাবেন।
বাড়িতে একবার ট্রাই করে দেখুন। সঙ্গে সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।